আমি ঈশান। আর আজ চলে এসেছি কুলটির বন্ধ হওয়া বেকারি এবং বরফ কলের পাশে। এবং আজ কথা বলবো আমরা ওই কাকুর সাথে। এই দোকানে শুধু জিলেপি বলে নয়, বিকেলের সব ধরনের মুখরোচক খাবারের সামনে এবং মুখরোচক খাবার পাওয়া যায় এই দোকানে। কাকু, তোমার কি নাম? আমার নাম রামবিলাস গুপ্ত, জিলাপিওয়ালা। এই দোকানে কি কি জিনিস তুমি বিক্রি করো এবং কি কি দামে এই জিনিস বিক্রি হয়? মালপোয়া 10 টাকা পিস, জিলাপি 40 টাকা 250। আর কি কি করো? নিমকি, লাড্ডু, খাজা, গজা, খুরমা, এই সমস্ত সেও, নিমকি, কচুরি, অল্প স্বল্প সিঙ্গারা পাওয়া যায়। কোন কোন জিনিস তুমি বললে অনেক কিছু, তো এক একটা করে আমাকে বলো, আমার দর্শককে একটু জানাও যে এইখানে এলে কি কি দামে কি কি জিনিস কেমন ভাবে পাওয়া যাবে। জিলাপি পাওয়া যায় 40 টাকা 250, 160 টাকা কেজি এবং 6 টাকা পিস সিঙ্গারা। খাজা পাওয়া যায় 200 টাকা কিলো, লাড্ডু পাওয়া যায় 160 টাকা কেজি, খুরমা আছে 160 টাকা কেজি, আর বালুশাই পাওয়া যায় 160 টাকা কেজি, গজা পাওয়া যায় 160 টাকা কেজি, সেও পাওয়া যায় 200 টাকা কিলো। এইসব ছোটোখাটো দোকান তো, এইসব মোটামুটি জিনিস খাবার পাওয়া যায় আমার দোকানে, ভালো লাগে। এইখানে কেজি দরে বিক্রি হয় না সিঙ্গেল বিক্রি হয় সেটা আমরা জেনে নেবো। কাকু, এখানে দোকানে তুমি কি দাম অনুযায়ী বিক্রি করো, সিঙ্গেল পিস না কেজি দরে বিক্রি করো? সব রকমের পাওয়া যায়, গরিব লোক খাইতে পারে 10 টাকা 5 টাকা করে আমার দোকানে। আর 10 টাকা 10 কেজি 5 কেজি 20 কেজি 80 কেজি পর্যন্ত এক একটা লোক নিয়ে যায়। আজকে আমার দোকানে 20 কিলো এখন নিয়ে যাবে 9টা রাত্রে, 4 আইটেম 5 কেজি করে। কি কি আইটেমে থাকবে যেটা আজকে নিয়ে যাবে? লাড্ডু নিয়ে যাবে 5 কেজি, খাজা নিয়ে যাবে 5 কেজি, গজা নিয়ে যাবে 5 কেজি, বালুশাই নিয়ে যাবে 5 কেজি। 1000 টাকা অ্যাডভান্স, 9টা রাত্রে নিয়ে যাবে। এই দোকান তোমার কত বছরের? এটা 2005-এ বসেছি, আজ পর্যন্ত 20 বছর চলছে। তো এই দোকানে আর তোমাকে এত জিনিস তো তুমি বিক্রি করো, কিন্তু জিলাপিওয়ালা বলেই কেন তোমার ফেমাস? আমার জিলাপিটা ভালো, বিখ্যাত জিলাপি এবং খেতে খুব টেস্টি হয়, যার জন্য আমার নাম কুলটিতে আছে জিলাপিওয়ালা। এইখানে আমরা দেখছি অনেক কিছু, কিন্তু আমি একটা কথা এখানে আসবো, সেটা হলো প্রত্যেক দিনে তো অনেক ধরনের জিনিস বিক্রি হয়, কিন্তু এইখানে কত টাকা এক এক দিনে আমাদের কর্ণধার এই রানীতলার ওয়ার্কস রোডের এবং ওয়াটার ট্যাঙ্কের বিক্রি করে? কত টাকা জিনিস বিক্রি হয় এখানে এক এক দিনে? ওটা বলা মুশকিল, এটা ঈশ্বরের লীলা। কিন্তু খাবার মতন আমার জুটে যায়, সেটাই আমি খুব, মানে আমার ভাগ্য ভালো। হাইফাই নাই আর নিচে দবও নাই, মিডিয়াম ক্লাসে বিক্রি বাটা হয়। বলছিলাম এইখানে আপনাদের কোন জিনিস, এতগুলো জিনিস আছে, কোন জিনিস বেশি বিক্রি হয়? আমার জিলেপি বেশি বিক্রি হয় এবং লাড্ডু, খাজা, গজা, বালুশাই বিয়ে বাড়িতে নিয়ে যায় বিহারি বাবুরা, এইসব মুসলমান দাদারা নিয়ে যায়। খাজা, গজা, বালুশাই, খুরমা, ওদের যেটা লাগে। আমরা দেখেছি কুলটির মানুষরা জানবে সকাল থেকে এই দোকান খোলা হয় এবং রাত থেকে বন্ধ হয়, কিন্তু আমরা একটু এক্সাক্ট টাইমটা জেনে নেবো। কাকা, তোমার এই দোকান তুমি সকালে কটায় খোলো এবং কটায় দোকান এই বন্ধ করো? ভোর 5টায় খুলি, রাত্রে 10:30 11টা বেজে যায়। এই যে এতক্ষণ তুমি দোকানে থাকো, এত মানুষজন আসে, কথাবার্তা হয়, তো দোকানে কেমন লাগে এবং কতটা টাইম তোমার স্পেন্ড হয় এবং কেমন করে এই দিন কাটে এই দোকানে? এই যা বয়স আছে আমার, 70 পেরিয়ে গেছে আমার বয়স, কিন্তু এখন পর্যন্ত জীবন এত সুখ পাই না যে ঝোপড়িতে আমি আনন্দতে আছি। মানুষজন বলে, আর ইংলিশে কথা আছে, ওল্ড ইজ গোল্ড। যত পুরনো হয় তত জিনিসের দাম বাড়ে এবং আরো স্পেশিয়াস হয় এইসব জিনিস। তো জিনিসের দাম কি বাড়ছে আস্তে আস্তে, বাড়াচ্ছ না একই দামই রেখেছো? না, দাম বাড়ে, দাম বাড়ে, একই রকম কোনোদিন জীবনে হয় না, দাম বাড়তে থাকে। সব জিনিসের দাম বাড়ছে, তো আমার কেন বাড়বে না? মানুষজন কি সন্তুষ্ট এই দোকানে জিনিসপত্র নিয়ে বা জিনিসপত্র খেয়ে পড়ে? হ্যাঁ, তা বটে। মানুষ সন্তুষ্ট হয় বলেই তো আমার বেচাকেনা হয়। একটা আমি বস্তা টাঙায় জিন্দগি কাটাচ্ছি, যে এখানে হাটও নাই, বাজারও নাই,
কিন্তু ঈশ্বরের লীলা আমার চলছে। এই দোকানের কাকু শুধু বিক্রেতা এবং কর্ণধারী নয়, একজন ভালো গানের শিল্পী। তো কাকুর থেকে আমরা একটা ভালো গান শুনে নেবো। তো আমি কাকুর কাছে আসছি এবং কাকু শোনাবে কাকুর বিখ্যাত একটা ভালো গান। কাকু, তুমি শুধু কর্ণধার দোকানের নয়, তুমি একজন ভালো শিল্পী। তো তোমার গলায় আমার ইউটিউবের দর্শকরা একটু যদি গান শোনাতে তাহলে ভালো হতো। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনোদিন, জন্মান জন্মান্তরে সহিলি যন্ত্রণা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের একটি সন্তানের দায়, মায়ের একটি সন্তানের দায়, কত যে মা প্রাণ হারায়, সে মাকে তুই করিলি না সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। খুব ভালো আমরা গান শুনলাম। বাঙালিতে আরেকটা কথা আছে, যে রাঁধে সে চুলও বাঁধে। তো এটা একটা গান হলো। আমি কাকে বলবো যেটা একটা হিন্দি গান তুমি শোনাতে পারো আমাদের দর্শকের কাছে। सुनी चंपा सुनी तारा, कोई जीता कोई हारा, अरे बड़ा मजा आए, अरे सुनो मेरी बात, घूमे नाचे गाए चलो आज सारी रात। सुनी चंपा सुनी तारा, तारा बंदा हूँ मैं तो सीधा सादा, करता हूँ तुमसे मैं तो वादा, वादा ऐसे हुआ कैसे हुआ, हुआ अगर सारा। सुन चंपा सुनी तारा, तारा। তো আমরা খুব ভালো গান শুনলাম। কাকাকে বলবো এইভাবেই তুমি তোমার বিজনেস চালিয়ে যাও, আরো অন্যান্য জিনিস বানাতে থাকো যেগুলো বানানো হয়নি বা যেগুলো বানাচ্ছ, এবং এইভাবেই তোমার গলা আরো পরিষ্কার হোক এবং তোমার ব্যবসা উঠে উঠুক একদম আকাশের তারায়, যাতে মানুষজন কুলটি এলেই এইখানে একবার আসতেই হবে কাকার কাছে, কাকার হাতে অনেক ধরনের সবকিছু খাওয়ার জন্য। কুলটিতে অনেক দোকান আছে, কিন্তু এইটা একটা ফেমাস দোকান এবং পুরনো দোকান। আমি আমার ক্যামেরা পার্সন মাম্পুকে দেখাতে বলবো। ওইটা হচ্ছে সেই ওয়াটার ট্যাঙ্ক কুলটি থেকে, যেখানে ওয়াটার সাপ্লাই হয় বিভিন্ন সব জায়গাতে। তো ওইটা হচ্ছে সেই ওয়াটার ট্যাঙ্ক যেখান দিয়ে জল সাপ্লাই হয় কুলটি এবং অন্যান্য সব জায়গাতে। আজকের এই ব্লগ এইখানেই শেষ হলো। অন্যান্য সব রকমের ব্লগের জন্য তৈরি থাকুন, প্রস্তুত থাকুন আমার ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।